আর আমি ঈদের শপিং করতে কোথায় চলে গিয়েছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ঈদ শপিং ব্লগ পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ঈদ শপিং ব্লগ পার্ট 2। আজকে আমি চলে গিয়েছিলাম ধানমন্ডি আড়ংয়ে। আজকেও আমি যেই টাইমটাতে গিয়েছি এই টাইমটাতে মোটামুটি ভিড় ছিল, এতটা ভিড় ছিল না। গিয়েই ফার্স্টে আমি বেবি সেকশনে চলে গিয়েছিলাম। বাচ্চাদের জন্য আমাদের কিছুই কেনা হয়নি, আর লাস্ট মোমেন্টে এত ভালো কালেকশনও ছিল না। এবারের ঈদে সবাই আর্লি শপিং করেছে, এজন্য ম্যাক্সিমাম প্রোডাক্টসই তারা স্টক আউট বলছিল। আর যেটা পছন্দ হচ্ছিল ওইটার সাইজ ছিল না। এখানে আমাদের যে নতুন বেবিটা হয়েছে ওর জন্য কিছু আমি নিমা দেখছিলাম। আড়ংয়ের নিমা আমার বরাবরই অনেক পছন্দ, বেবি নিমাগুলা। এইখানে এত পরিমাণে ভিড় ছিল, মনে হচ্ছিল এই বছরই সব বেবি হয়েছে, এরকম টাইপের ভিড় ছিল, একটু দেখা যাচ্ছিল না ঠিক করে। তারপরেও আমি কোনো রকম ঠেলে ঠুলে ভালো করে দেখছিলাম যে কোনোটা পছন্দ হচ্ছিল না। এই পিঙ্ক কালারটা আমার অনেক ভালো লেগেছে। আমি এখান থেকে 4-5টার মতো নিয়েছিলাম, যেহেতু আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না এজন্য আমি বেশি নিতে পারিনি। আর বেবিদের সব জামাই মোটামুটি সুন্দর, কোনটা রেখে কোনটা নিব সেটাও আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তারপর দেখি এই কিউট কিউট জুতাগুলো, এখান থেকেও আমি প্রায় 2টা জুতা পিক করি, আমার অনেক ভালো লাগে এই জুতাগুলো। সাথে কিন্তু আমার মেয়েও আমাকে হেল্প করছিল যে কোনটা নিবে বেবির জন্য সে। এখন তো আড়ং আবার নতুন নিয়ম করেছে যে ব্যাগ দেয় না, ব্যাগ আবার কিনে নিতে হবে তাদের কাছ থেকে। আমার মেয়ের কথা আমি না শোনাতে ও একটা একটা ধরছিল আর নিচে ফেলে দিচ্ছিল, কি একটা অবস্থা। ওদের কিন্তু ফুল সেটও এখানে উপরে ছিল, সুন্দর করে ওরা সেটগুলোকেও সাজিয়ে রেখেছে। এরপর আমি এই কয়টা জিনিস নিয়ে চলে যাই পাঞ্জাবি সেকশনে। এখান থেকে পাঞ্জাবি কেনা হয় আমার দেবরের ছেলের জন্য, আমার শ্বশুরের ছেলেমেয়ের জন্য কেনা হয়। এরপর চলে যাই আমি ব্যাগের সেকশনে। এইবারের ব্যাগগুলো দেখলাম অনেকটা ইউনিক করেছে। কয়েকটা ব্যাগ আমার কাছে এতটাই ভালো লেগেছে বলার বাহিরে। রেগুলার ইউজ করার জন্য এই যে ব্লু কালারের ব্যাগটা, এটা খুবই পারফেক্ট ছিল। ম্যাক্সিমাম ব্যাগেই কিন্তু ওরা জরি সুতার কাজ, পাইপিং অনেক চুমকি দিয়ে করেছে তারা। আমার কাছে কিন্তু এই গোল্ডেন কালার ব্যাগটাও ভালো লেগেছে। এটার প্রাইস ছিল অ্যারাউন্ড 3K মতো। নিচে গিয়ে দেখি ওদের এখানে ছোট ছোট পুটলিও দেখছিল, এগুলো কিন্তু বড়রা চাইলে ইউজ করতে পারবে, চাইলে বেবিরাও ইউজ করতে পারবে। তারপরে যে এই যে গোল্ডেন কালার সিকোয়েন্সের ব্যাগ, এটা টোটালি হচ্ছে হ্যান্ডমেডের। ব্যাগের থেকে মনে হচ্ছিল এই জুয়েলারি বক্সগুলো নিয়ে নেই, এইগুলো বেশি সুন্দর। লাস্টলি আমি এই গ্রিন কালার ব্যাগটা চুজ করি, এটা হাতে করে নিয়ে যাচ্ছিলাম। এখান থেকে শপিং করে আমরা চলে যাই ইনফিনিটিতে। এখন আসলাম ছেলেদের বড়দের জন্য কিছু শপিং করতে, সাথে আমার হাজবেন্ডকেও শপিং করে দিতে, যেহেতু ও এখনো কিচ্ছু কিনেনি। ওর জন্যই ফার্স্টে আমি দেখছিলাম গেঞ্জি কোনটা পছন্দ হয়। ওর রেগুলার ইউজের জন্য গেঞ্জি অনেক পরা হয়, তাই ও দেখছিল কোনটা নিবে। শপে মিউজিক চলাতে আমার মেয়ে এদিক দিয়ে একাধারে নাচানাচি শুরু করছে। মামিও এখানে ওকে কন্ট্রোল করতে পারছিল না, ও মিউজিক শুনে মানে নাচবে, সে তো নাচবেই, সাথে আর একটা মেয়েও নাচছিল, ওইটা দেখে আরো নাচানাচি শুরু করছে। গেঞ্জি নেওয়া হয়ে গেলে ও কয়েকটা পাঞ্জাবিও দেখছিল এখানে, তার সাথে আমার মেয়েও পাঞ্জাবির ভিতরে লুকিয়ে যাচ্ছিল। আজকের মতো কেনাকাটা এখানেই শেষ। পরবর্তীতে আরো এক্সট্রা কিছু কিনলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে সবাই ধরলো তারা আইসক্রিম খাবে, আমার মেয়েও খাবে। ওর বরাবরই আইসক্রিম খুবই পছন্দ, বাট ঠান্ডার কারণে আমি ওকে একদমই দেই না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।